যদি আপনাকে এখনকার পরিস্থিতি বলি, আমরা দেখেছি যে ৫ ফেব্রুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি বুলডোজার বা এক্সকেভেটর দিয়ে এখানে ভাঙচুর করা হয়েছে। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বুলডোজার বা এক্সকেভেটর দিয়ে এরকম কোনো ভাঙচুর করা হয়নি। তবে অনেকেই এখানে আসছেন সকাল থেকে। তারা শাবল এবং হাতুড়ি দিয়ে মূলত এখানে ভাঙচুর অথবা ভাঙার চেষ্টা করছেন। তবে বিস্তৃত পরিসরে কিন্তু কোনো ভাঙচুর এখন হচ্ছে না। তবে যতটুকু ভাঙচুর হয়েছে এই বহুতল অর্থাৎ তিনতলা ভবনের অর্ধেক অংশ কিন্তু একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। ফলে যে রডগুলো বের হয়ে এসেছে সেই রডগুলো কিন্তু নিম্নবিত্তের মানুষ যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং কাটার চেষ্টা করছেন। সকাল থেকে এখানে কিন্তু উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে পরিবার নিয়ে এসেছেন, অনেকে এখানে এসে মোবাইলে ভিডিও ধারণ করছেন, অনেকে আবার ছবি তুলছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যারা এখানে আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে এই যে পরিস্থিতি হয়েছে এই বাড়িটি এটি কিন্তু ভবিষ্যতে যারা শাসক হবেন অথবা সরকার বা দেশ চালাবেন তাদের জন্য একটি সতর্ক বার্তা, যাতে কেউ শাসক বা মত প্রকাশে বা জনগণের মতামতের বাইরে গিয়ে যাতে কোনো কাজ করতে তারা না পারেন সেই বিষয়ে কিন্তু তাদেরকে সতর্ক হতে হবে। এবং কোনো একটি বিষয় যে এর মধ্যে এই যে বিভিন্ন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকাতে যে ভাঙচুর করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং প্রেস উইং থেকে কিন্তু কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। কণা। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। শরীফ বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনিও একটি ভাঙচুর হওয়া স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন। কোথায় এটি এবং কুষ্টিয়ার আসলে সার্বিক পরিস্থিতি কি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ কণা, আমার ঠিক পেছনে যে ধ্বংসযজ্ঞ অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বাড়ি, এই বাড়িটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার এই বাড়িটি কিন্তু কুষ্টিয়া শহরের পিটিআই রোডে। আমরা দেখেছি গত ৫ আগস্ট বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর এই বাড়িটি কিন্তু ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছিল। এবং তারপরে অর্থাৎ গত বুধবার রাতে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই বাড়িটি নতুন করে পুনরায় কিন্তু ভেঙে, বিশেষ করে বাড়ির যে প্রধান ফটকের সামনে যে সীমানা প্রাচীর, সেই প্রাচীরের কিন্তু একটি অংশবিশেষ কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। তারপর কিন্তু ওই রাতের পর কিন্তু এই বাড়িতে আর নতুন করে কোনো ধ্বংসযজ্ঞ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। গতকালকে একটি সংবাদ আমরা জেনেছি গণমাধ্যমে বা আমরা নিজেরা খোঁজ নিয়ে জেনেছি, কুষ্টিয়া ৪ আসনের সাবেক সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের ব্যক্তিগত কার্যালয়ে কিন্তু ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগের খবর আমরা শুনেছি। আরেকটি তথ্য কোনো আপনাকে জানিয়ে রাখি, এই যেহেতু বুধবার রাতে যে এই হানিফের বাড়ি, মাহবুবুল আলম হানিফের বাড়ি যে ভাঙচুর করা হয়েছিল, তারপর থেকে কিন্তু উৎসুক মানুষ, উৎসুক জনতা কিন্তু তারা আসছেন এবং এই বাড়ির সামনে আসছেন, দেখছেন, ঘুরছেন এবং ছবি তুলছেন। অর্থাৎ বাড়ি ঠিক পেছনে রেখে তারা ছবি তুলছেন। সব মিলিয়ে আমরা দেখেছি প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু তারা আসছেন এই বিশেষ করে হানিফের বাড়ির যেই সামনে একটি ছবি তুলে তারা সেই স্মৃতিচিহ্ন তারা রেখে দিবেন, এই কারণেই কিন্তু তারা আসছেন এবং দেখছেন। কণা।